নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। এক ট্যাবলোয় দুই দাপুটে নেতা হাসছেন, কথা বলছেন, জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনও করছেন। শনিবার দুপুর 2টো নাগাদ বর্ণাঢ্য রোড শো করে নির্বাচনী মনোনয়ন পেশ করেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিনভর তার সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। ভোটের ময়দানে দুই নেতা কাছাকাছি আসাকে কর্মীদের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। গোলবাজারের রাস্তা তখন গমগম করছে, গেরুয়া পতাকা হাতে হাঁটছেন বিপুল কর্মী সমর্থক। পেছন পেছন এগোচ্ছে ট্যাবলো। সেই হুড খোলা ট্যাবলোর পাশাপাশি দাঁড়িয়ে দুই দাপটি নেতা। তারা নিজেদের মধ্যে কথা বলছেন, হাসছেন, জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনও করছেন। এমনই ছবি ধরা পড়ল মেদিনীপুরে। শনিবার খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়নে আগাগোড়া তার সঙ্গে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। শনিবার দুপুর 2টো নাগাদ বর্ণাঢ্য রোড শো করে নির্বাচনী মনোনয়ন পেশ করেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিনভর তার সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। দিলীপের মনোনয়নে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। সকাল 10টা নাগাদ খড়গপুর রাম মন্দির থেকে পুজো দিয়ে মিছিল শুরু করেন দিলীপ ঘোষ। তারপর গোলবাজার হয়ে মিছিল পৌঁছয় খড়গপুর মহকুমা শাসকের দপ্তরে। সেখানেই মনোনয়ন জমা দেন দিলীপ। প্রসঙ্গত, 2016 সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রথমবার বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে 2019-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্রের সাংসদ হওয়ার পর উপনির্বাচনে এই কেন্দ্র হাতছাড়া হয় পদ্ম শিবিরের। যদিও 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ফের জয়ী হয় খড়গপুর সদর কেন্দ্র থেকে। তবে দিলীপ নন, গতবার খড়গপুর সদরে বিজেপির ভরসার প্রার্থী ছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তার হাত ধরে এই কেন্দ্র পদ্মফুল ফুটলেও এবার নির্বাচনের ময়দান থেকে হিরণের দূরত্ব বজায় রেখেছে দল। এবার দিলীপ ঘোষের হাতেই তার হারানো গড় ফেরত দিয়েছে গেরুয়া শিবির। তাই দিলীপ ঘোষের কাছে এবার নিজের গড়ে প্রেস্টিজ ফাইট। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোর কদমে নেমে পড়েছেন প্রচারে। খড়গপুর সদরে 1 লক্ষ মার্জিনে জয়ের আত্মবিশ্বাস আগেই শুনিয়েছেন দিলীপ। তবে ভোট বাক্সে ফলাফল কোন দিকে ঝুঁকবে তার উত্তর পাওয়া যাবে 4 মে। শনিবার দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। आप चलिए ना, मैं अरे भद्र ना बोलाय দাদা ও দাদা ও দাদা ওপো সোমো বলছি থেকে দিলীপ ঘোষ জিন্দাবাদ দিলীপ ঘোষ জিন্দাবাদ ভারত মাতা কি मंत्री
টাটাকে ফেরানোর কাজ ভারতীয় জনতা পার্টি করবে। প্রাইভেট স্কুলে নয়, পয়সা খরচ করে স্কুলে নয়, অবৈতনিক সরকারি শিক্ষা আমরা দেব। স্কুলগুলোকে একেবারে আধুনিক ৮,২০০ বিদ্যালয় বন্ধ হয়েছে। ভুলিনি আরজিকর, ভুলিনি সন্দেশখালী, ভুলিনি আমরা কালীগঞ্জের তামান্না, রামপুরহাটে আদিবাসী শিশু কন্যা, ভুলিনি কসমা ল কলেজ, ভুলিনি আমরা দুর্গাপুর আইকিউ শিশু মেডিকেল। আমার কন্যা শীতে বিজেপির প্রার্থী, তিনি বিজেপি সরকার আনতে চান। বিচার চাইতে সন্দেশখালীর রেখা পাত্র, হিঙ্গলগঞ্জে বিজেপির সন্দেশখালী বিজেপি পরিবর্তন যাত্রা শুরু করেছিল। ভারতবর্ষ তাকিয়ে আছে পশ্চিমবাংলা থেকে এবং খড়গপুরের দিকে। বিজেপির হাত ধরে খড়গপুর দিয়েছে পশ্চিমবঙ্গকে। তাই খড়গপুর জনতাকে আমার তরফ থেকে কোটি কোটি নমন। খড়গপুরের বিখ্যাত রামমন্দির থেকে আমরা আজকে এই শোভাযাত্রা শুরু করছি। নবীনেশ্বরের জন্য এই শোভাযাত্রাতে উপস্থিত আছেন মুখ্য অতিথি হিসাবে শ্রীমতী রেখা গুপ্তা, प्रधानमंत्री। देश की दिल है, दिल्ली का दिल से रेखा जी आए, सब लोग उनको एक बार ताली बजा के सम्मान करिए। दिल्ली का जोश और खड़गपुर का जोश को एक करना है, खड़गपुर को दिल्ली का साथ जोड़ना है। हमारे माननीय प्रधानमंत्री मां का पूरा काशी का এগুলোকে প্রচারে রাখছেন। দেখুন, আমাদের একটাও রাস্তাঘাট নেই, আমাদের ব্রিজ নেই, আমাদের সাবওয়ে করতে হবে, আমাদের এসটি এলাকায় কোনো বাড়ি নেই, আমরা বাড়ি করতে চাই, হাসপাতাল নেই, সবাই উড়িষ্যায় চলে যায়, ভেলোরে চলে যায়, আমরা নতুন ভালো হাসপাতাল চাই, আমাদের স্টেশন মকরামপুর চাই, এরকম আমরা কেমন রেসপন্স পাচ্ছেন মানুষের কাছে? ভালো রেসপন্স। আপনার কেন্দ্রের প্রধানমন্ত্রী আসছেন, কিছু বলবেন সে ব্যাপারে? আমি চরম ভাগ্যবান। মেদিনীপুর সাংগঠনিক জেলার মধ্যে যে আমাদের 7টি বিধানসভা রয়েছে, এই 7টি বিধানসভার 7টিতেই ভারতীয় জনতা পার্টির প্রতীকে, পদ্মফুল প্রতীকে জয়লাভ করবে। নিজের বিধান পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম পিছিয়ে পড়া ব্লক, আদিবাসী তপশিলি উপজাতি অধ্যুষিত ব্লক কেশিয়াড়ি। এই সিটির সামগ্রিক উন্নয়নটাই আমাদের অগ্রাধিকার থাকবে। বিভিন্ন ভেতরে ভেতরে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, মিথ্যা উপঢৌকন দেওয়া হচ্ছে, এইভাবেই যোগদান করানো হচ্ছে। কিন্তু আমাদের কাছে খবর রয়েছে তারা স্বতন্ত্রভাবে যোগদান করেনি। কিছু কিছু লোকজনের সঙ্গে এমনও কথা হয়েছে আমাদের, তারা খুব সংক্ষিপ্ত কয়েকদিনের মধ্যেই আবার তারা আমাদের কাছে ফিরে আসবে। বিধানসভা গঠন হলেই আগামী দিনে আমরা রাজ্যস্তরীয় যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলো আমরা জাতীয় স্তরের স্মৃতিসৌধের স্বীকৃতি আদায় করব। জাতীয় স্তরের স্বীকৃতি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা আন্তর্জাতিক স্তরে যাতে স্বীকৃতি পাই তার জন্য প্রচেষ্টা জারি থাকবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আদিবাসীদের তাদের উপাসনাস্থল অন্যান্য সম্প্রদায়ের উপাসনাস্থলের মতোই নিশ্চিত তাদের পরিকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
আমরা মূলত সেখানে দেখেছি যে সুবর্ণরেখা নদী তীরবর্তী স্থানগুলোতে কৃষি নির্ভর অর্থনীতির একটা পরিকল্পনা থাকে। আগামী দিনে চেষ্টা করব যাতে কৃষিভিত্তিক যে উৎপাদিত শস্য সেগুলোকে হিম করে মজুত রেখে যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়, তার জন্য আমরা সরকারি দৃষ্টিভঙ্গি নিয়ে আসবো, যাতে করে পরিকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বী করে তুলব। না, আমাদের গেরুয়া বিল মজুদ রয়েছে, 4 মে আকাশ বাতাস একদম ছেয়ে ফেলবে। भारत माता की भारत माता की भारत माता। শাসক দলের প্রার্থী বেলদা থেকে প্রচার না করেই তিনি তার প্রার্থী পদের জন্য মনোনয়ন দাখিল করলেও বিজেপি প্রার্থী মনোনয়নপত্র দাখিলের আগে বেলদা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মানুষের আশীর্বাদ নিয়েই তিনি খড়গপুরে তার মনোনয়নপত্র দাখিল করলেন। তার আগে বিজেপি প্রার্থী দুদিন ধরে নারায়ণগড় ব্লকের প্রায় সব অঞ্চলের বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে তারপরেই মনোনয়ন দাখিল করেছেন। এবার রমাগিরির লক্ষ্য গতবারে 2100 ভোটে পরাজিত গ্লানি কাটিয়ে 21,000 ভোটের ব্যবধানে জয়ী হওয়া, সেই মতে প্রচার চালিয়ে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী বেলদায় কর্মী সভা করে গেছেন। এরপরে কেন্দ্রীয় নেতারা এসে রমাপ্রসাদ গিরির সমর্থনে প্রচার করবেন। এবার বিজেপির টার্গেট রয়েছে নারায়ণগড় আসনটি, কারণ এবার বিধায়ক সূর্যকান্ত অট্টকে দল টিকিট না দেওয়ায় 2021 সালে যে সমস্ত তৃণমূল নেতারা বিজেপির কাছে টাকা নিয়ে বিজেপির হয়ে প্রচার করেছিলেন, এবার তারা প্রার্থীর সঙ্গে থাকলেও গোপনে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে বিজেপির হয়ে প্রচার শুরু করছেন। नांगल विधानसभा केंद्र पद्मफुल चिन्हे भोट दिए। नांगल विधानसभा प्रार्थी रमाप्रसाद गिरी के पद्मफुल चिन्हे भोट दिए। সিপিআইএম এবং তৃণমূলের নমিনেশন জমা করাকে কেন্দ্র করে উত্তপ্ত তমলুক। তৃণমূল কর্মীদের চোর স্লোগান পাল্টা সিপিআইএমের চোর স্লোগান ঘিরে বচসা দুই পক্ষের। নমিনেশন জমা করা ঘিরে উত্তপ্ত তমলুক। আজ তমলুক সাংগঠনিক জেলার পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার এবং ময়নার 4 জন তৃণমূল প্রার্থী তমলুকের জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন। একই সময়ে সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলী নমিনেশন ফর্ম জমা দিতে আসেন। হঠাৎই তৃণমূল কর্মীরা চোর স্লোগান দিতে থাকেন সিপিআইএম কর্মী সমর্থকদের দিকে। পাল্টা সিপিআইএম কর্মী সমর্থকরা চোর স্লোগান দিতে থাকে তৃণমূলকে। মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত দুই পক্ষকে থামাতে ঘটনাস্থলে পৌঁছে যায় র্যাব। পরে সিপিআইএম কর্মীরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত তমলুক। আপনি
রাজনীতি করি না, ওরা মাথাটা তৃণমূলের জয় করো, এদিকে বামফ্রন্টবাদীদের বিপুল ভোটে জয় করো, ইনকিলাব জিন্দাবাদ। সরে যাও না তোমরা। আপনি কি নমিনেশন দিচ্ছেন? একটু হাত জোড়ো করে একটু হাত জোড়ো করে নিন। হাত জড়ো করো না, হাতটা একটু জড়ো। ঝাড়গ্রামে হেলিকপ্টারে এসে বিজেপির নমিনেশন র্যালিতে যোগ দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। ঝাড়গ্রাম জেলায় আজ রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে যখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই হেলিকপ্টারে এসে বিজেপি প্রার্থীদের নমিনেশন র্যালিতে অংশগ্রহণ করেন। তার উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যেখানে প্রচুর সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়। এদিন ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির 4 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন ঝাড়গ্রাম কেন্দ্র থেকে লক্ষ্মীকান্ত সাউ, নয়াগ্রাম থেকে অমিয় কিস্কু, গোপীবল্লভপুর থেকে রাজেশ মাহাতো, বিনপুর থেকে প্রণত টুডু। র্যালি শেষে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, এবারের নির্বাচন 2 দফায় অনুষ্ঠিত হবে এবং এই প্রচণ্ড গরমের মধ্যেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে পরিবর্তনের হাওয়া বইছে। তিনি বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, গত 15 বছরে রাজ্যে মানুষের উপর অত্যাচার হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ প্রসঙ্গে বলেন, এক ইউনিভার্সিটি মেয়ের উপর অত্যাচার হয়েছে, সে তার বিচার এখনো পায়নি। কর্মসংস্থানের অভাব, নারী নিরাপত্তার সমস্যা সব মিলিয়ে সাধারণ মানুষ অসন্তুষ্ট। তিনি সিঙ্গুরের কারখানা প্রসঙ্গ তুলে বলেন, সিঙ্গুরে কারখানা হচ্ছিল, তার বিরোধিতা হয়েছে। যদি সিঙ্গুরে শিল্প গড়ে উঠত তাহলে আজ লাখো যুবক যুবতী কর্মসংস্থান পেত। এছাড়াও তিনি বিভিন্ন নির্যাতনের ঘটনার উল্লেখ করে বলেন, অনেক ক্ষেত্রেই মানুষ সঠিক বিচার পায়নি। তার দাবি, রাজ্যে না আছে পর্যাপ্ত রোজগার, না আছে নারী নিরাপত্তা। শেষে তিনি জানান, পশ্চিমবঙ্গের মানুষ এবার পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখছে। তার কথায়, এবার রাজ্যে বিজেপি সরকার গঠন হবে এবং বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে।
কার্যকর্তাদের কাছে অনুরোধ, আপনারা সবাই এখানে থাকুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মাননীয় কৃষ্ণদেব সাই মহাশয়। উনি ওনার বক্তব্য এখানে পেশ করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো পদযাত্রা। শনিবার ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্ক থেকে এই পদযাত্রা শুরু হয় এবং জেলা শাসকের দপ্তর পর্যন্ত গিয়ে শেষ হয়। পদযাত্রায় অংশ নেন 4টি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীরা। এদিন উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশ ষড়ঙ্গী, ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী অর্জুন মাহাতো, নয়াগ্রাম বিধানসভার প্রার্থী পুলিন বিহারী বাস্কে এবং বিনপুর বিধানসভার প্রার্থী রবীন্দ্রনাথ সর্দার। তাদের সঙ্গে ছিলেন দলের বহু কর্মী সমর্থক। পদযাত্রার মধ্য দিয়ে 4 প্রার্থী একযোগে ঝাড়গ্রাম ডিএম অফিসে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন। গোটা কর্মসূচিকে ঘিরে শহর জুড়ে রাজনৈতিক উত্তেজনার আবহ লক্ষ্য করা যায়। দেখবে যাও, রোদটা দেবে তো। তোর মাইকটা লাগিয়ে দিবি। কোথায় লাগাবো? ইয়েটা ওই ডিজিটাল প্রশ্ন করবো। ওকে ওকে, আসছে আসছে বলে ঝাড়গ্রামে লাইভ করছি। লাইভ করবি না জানালি? হবে না, এখানে হবে না, হবে না, হবে না। ছবি হয়ে গেছে, ছবি হয়ে গেছে। আমি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে লাগিয়ে লাগিয়ে। যাও যাও।
কি চারজন প্রার্থী একসাথে মনোনয়ন দিতে যাচ্ছেন? চারজন প্রার্থী একসাথে মনোনয়ন দিতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি যে বামফ্রন্টের পক্ষ থেকে আজকে 4 এপ্রিল আমরা সকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমরা চারজন প্রার্থী এখানে হচ্ছে নমিনেশন আজকে দাখিল করব। তবে বিধানসভা নির্বাচনে কি মনে হচ্ছে, কি হবে? বিধানসভা নির্বাচনে কি মনে হচ্ছে, এখানে বামপন্থীরা তাদের হচ্ছে যে জয় নিশ্চিতভাবে জয়ের জন্যই আমরা আশাবাদী এবং আমরা জয়লাভ করব এই আশা নিয়েই হচ্ছে যে আমরা লড়ছি। এবং নিশ্চিতভাবে আজকে যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস বিগত 15 বছরে যে অবস্থার মধ্যে রাজ্যটাকে নিয়ে গেছে আর্থিক দিক থেকে অন্যান্য সমস্ত দিক থেকে, সেই জন্যই হচ্ছে যে আজকে নতুন করে বামপন্থীর শক্তির একটা উত্থান ঘটছে এবং এই নির্বাচনে আমরা জয়লাভ করব। শাসক দল সবসময় অভিযোগ করে, শাসক দলের অভিযোগ আপনাদের ভোটে মানে যারা ভোটার তারাই বিজেপিতে ভোট দেয়, সেই ভোটার কি ফিরবে? এবং সবাই অভিযোগ করে, বিজেপিও তাই করে যে সিপিএম ওটা আছে তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, নাহলে আমরা জয়লাভ করি। ওটা আমাদের একক শক্তিতে বিগত দিনে যদি আপনি দেখেন এখানে একক শক্তিতে 2011 সালের আগে আপনি দেখুন যতগুলো নির্বাচন হয়েছে বামপন্থীরা একক শক্তিতে বিপুল ভোটে এই ঝাড়গ্রাম জেলা এলাকা থেকে হচ্ছে যে জয়লাভ করেছে। এরা মাওবাদী জনসাধারণের কমিটির সঙ্গে খুন খারাপি সন্ত্রাস করে এই 2011 সালের পর থেকে যেভাবে আজকে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। আসার পরে কি হয়েছে পশ্চিমবাংলার মানুষ ভালো করেই বুঝতে পারছে। 2021 সালে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছিলেন তাপস সিনহা, আর 2026 সালেও প্রার্থী হয়েছেন তাপস সিনহা। আর শনিবার তিনি তার মনোনয়নপত্র দাখিল করলেন। এদিন খড়গপুর মহকুমা শাসকের দপ্তরে তার মনোনয়নপত্র দাখিল করেন। তার আগে লাল ঝান্ডা নিয়ে খড়গপুরে মিছিল করেন। উল্লেখ থাকে 2021 সালের পর থেকে এই রাজ্যে বাম দলগুলি কিছুটা প্রচার থেকে দূরে থাকলেও নির্বাচন এলেই তারা ফের ময়দানে লড়াই করার জন্য সংগ্রাম চালিয়ে যান। প্রার্থী ঘোষণার পর থেকে নারায়ণগড় ব্লকের প্রতিটি এলাকায় তিনি প্রচার করছেন, মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। ভোটের আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি পুলিশের বড়সড় সাফল্য। কেশিয়াড়ি ব্লকের সাঁতরাপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির বাড়িতে হানা চালিয়ে প্রায় 137 লিটার বিদেশি ও 29 লিটার দেশি মদ উদ্ধার করে কেশিয়াড়ি থানার পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 1,05,000 টাকা এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।